ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজিয়ে রাখে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেরকম আজকে আমরা এই যে আমাদের স্টুডেন্টদেরকে সামনে তাদের পরীক্ষা, এই পরীক্ষার জন্য তাদের দোয়ার আয়োজন করেছি। এই জন্য আমরা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়েছি, সায়মানা টাঙিয়েছি এবং আপনাদের এখানে বসার ইন্তজাম করা হয়েছে। এবং এই প্রতিষ্ঠানে যারা সম্মানিত কমিটি বৃন্দ যারা আছে, আমরা সকলে পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে আসছি। এই যে একটা পূর্ব পরিস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন যারা রমজান মাসে রোজা রাখবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। যে যারা রোজা থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কারের কথা বলেছেন হাদিসের মধ্যে। রোজা ফরজ, কিন্তু রোজার যে গুরুত্ব, রোজার যে মহত্ব, এই কথাগুলো আল্লাহ তাআলা হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলতেছেন একজন রোজাদারের জন্য 5টা পুরস্কার। এক নম্বরে যে রোজাদার সারাদিন রোজা থাকার ফলে সারাদিন কিছু খায় না, না খাওয়ার ফলে পাকিস্তানতে তার পেটের মধ্যে কিছু একটা দুর্গন্ধ মুখ দিয়ে পার হয়। এই দুর্গন্ধটা মানুষের কাছে দুর্গন্ধ লাগলেও আল্লাহ রাসূল বলেন এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিষ্ক আম্বরের চেয়েও অধিক প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন রোজাদারের জন্য আল্লাহ তাআলার যে প্রাণী আছে, সমুদ্রের মধ্যে যতগুলো মাছ আছে, সকল মাছগুলো রোজাদারের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি। কেন? সে রোজা আছে। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা কেবল আল্লাহ তাআলার জন্য করা যায়। আমরা নামাজ পড়ি, অনেকে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, অনেকে আবার এক ওয়াক্ত নামাজ ভোটের সময় দেখা যায় 2 বারও পড়ি। কি জন্য? যাতে মানুষ বুঝে যে আমি নেতা, আমাকে দেখে মানুষ বলে যে নামাজি, একে ভোট দেই। দান সবটা মানুষকে দেখানোর জন্য পড়ি। কিন্তু কেবলমাত্র একমাত্র একটা ইবাদত, সেটা হচ্ছে রোজা। এই রোজাটা আল্লাহ তাআলাকে ছাড়া মানুষকে দেখানোর জন্য করা যায় না। একমাত্র আল্লাহ তাআলার জন্য যারা এই রোজা রাখবে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে আসসালামু আলাইহি ওয়া আনা আজজি বি, যারা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যেইভাবে রোজা রাখা দরকার ওইভাবে রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন যে তাকে আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়লে জান্নাত দান করবেন, যাকাত দিলে জান্নাত দান করবেন, এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু রোজাদার যারা রোজা থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি ভাবে তাদেরকে জান্নাত দান করবেন। তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাত সাজাবেন এবং তাদের জন্য স্পেশাল একটা জান্নাতের গেট থাকবে। জান্নাত 8টা জান্নাতের মধ্যে একটা গেটের নাম হচ্ছে রাইহান। ওই রাইহান নামক জান্নাতের গেট দিয়ে কারা যাবে? যারা রমজান মাসে রোজা রাখছে তাদেরকে আল্লাহ তাআলা ওই গেট দিয়ে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য সম্মানিত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় শিক্ষক মন্ডলী এবং শিক্ষিকা বৃন্দ, আমাদেরকে রমজান মাস আমাদেরকে কাজে লাগাইতে হবে। রমজান মাস হচ্ছে ইবাদত করার মাস। এই রমজান মাসকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, যেরকম এই প্যান্ডেলকে সাজিয়েছে আজকে আমরা, তো রমজানকেও আল্লাহ তাআলা সাজিয়েছেন। কি দিয়ে সাজিয়েছেন? রহমত দিয়ে সাজিয়েছেন, মাগফিরাত দিয়ে সাজিয়েছেন, নাজাত দিয়ে সাজিয়েছেন। এই রমজান মাস যদি আমরা এই যে আল্লাহ তাআলা এগুলো সাজিয়েছেন এগুলো যদি কাজে লাগাতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সম্মানিত, যাই হোক, আল্লাহ তাআলা এই রমজান মাসে কেন এত গুরুত্ব দিয়েছেন? কারণ আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন। রোজা আছে, সবে হাদিস থেকে একবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে আসি, এই জন্য কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে গুরুত্ব দেয় নাই। এর গুরুত্ব কি জন্য দিয়েছে? এই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই জন্য এই মাসের আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকি, কোরআনের সঙ্গে যদি মিশে থাকি, কোরআন পড়ি, নামাজ পড়ি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহ তাআলা কিন্তু বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই রমজান মাসের শেষের দিকে একটা রাত আছে, যে রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার রাতের চেয়েও ইবাদত করার সব আল্লাহ তাআলা একটা রাত জাগরণ করে ইবাদত করলে ওই সবটা আল্লাহ তাআলা দিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাই যেন আমাদের জীবনের গুনাহ খাতা রমজান মাসে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চেয়ে আমাদের গুনাহ যেন আল্লাহর কাছে আমরা মাফ করতে পারি। এই জন্য আমরা সকলেই রোজা অবস্থায় দোয়া করব, কারণ আল্লাহ রাসূল বলেছেন রোজাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আর রমজান মাসে যদি রোজা রেখে আমরা ইস্তেগফার পড়ে যদি আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ করে নিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমরা সকলেই আমরা প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানে যারা কমিটি বৃন্দ আছে তাদের জন্য, বিশেষ করে আমাদের যারা পরীক্ষার্থী যাদেরকে আমরা দোয়া করে বিদায় দিলাম, তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে যেন শরীয়তের মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠান হিসেবে কবুল করে। আল্লাহ তাআলা সবাইকে যেন আমাদেরকে দিল থেকে দোয়া করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।